আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু তাকাদ্দাম মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে যদি রমজান মাস আসে, রমজান মাস পাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল এবং তার যথাযথভাবে আমল করলো, কিয়ামুল লাইল, সিয়াম এবং তারাবি, রোজা পরিপূর্ণভাবে আদায় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হলো। সকল বলে আল্লাহুম্মা আমিন। তার পূর্বে যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তো সিয়ামের গুরুত্ব এবং ফজিলত তাৎপর্য নিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ। রোজা শব্দ অর্থ ফার্সি শব্দ, কি শব্দ? ফার্সি। সিয়াম পরিভাষা, সিয়াম শব্দের অর্থ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সিয়াম, এটা আরবি ভাষা। সিয়াম বহুবচন, কি বচন? বহুবচন। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় পানাহার খাবার থেকে বিরত থাকার নাম হচ্ছে আসিয়াম। কি? আসিয়াম। এখানে বলা হয়েছে বহুবচন। কি বলা হয়েছে? বহুবচন। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় খাবার পানাহার থেকে বিরত থাকার নাম হচ্ছে আসিয়াম। আমরা এটাই মনে করি, এটাই আমরা কোরআন হাদিসে পেয়েছি। তো কথাটা এখানেই সমাপ্তি নয়, এখানে শেষ নয়। কথাটা এখানে শেষ না, বহুবচন। কি বলা হয়েছে? মিথ্যা কথা বলা, চুগলখড়ি করা, ওজনে কম দেওয়া, মানুষের সঙ্গে প্রতারণা করা, ধোঁকাবাজি করা, মানুষের সাথে গালিগালাজ করা, যত প্রকার অকর্ম রয়েছে, যত প্রকার খারাপ অন্যায় অশ্লীলতা রয়েছে, সকল অশ্লীলতা, সকল খারাপ অন্যায়, সকল কিছু থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে আসিয়াম। ঠিক না? সবকিছু বিরত থাকার নাম হচ্ছে আসিয়াম। এটাকে বলা হয় আসিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে আসলে, রমজান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। কিসের দরজা? আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। কিসের দরজা? রহমতের দরজা, বরকতের দরজা, মাগফিরাতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। যখন রমজান মাস আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে তিনি হেলান দিয়ে বসে আছেন। সাহাবাদেরকে বলছেন, সাহাবারা শোনো 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 শোনো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, তোমাদের সাথে একটা কথা আছে। তোমরা কি জানো যে রমজান মাস আসলে আসমানের দরজা খুলে দেওয়া হয়? আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের বরকতের দরজাগুলো, আর জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এবং শয়তানকে জিনজির দ্বারা আবদ্ধ করা হয়, জিনজির শিকল দ্বারা তাদেরকে বন্ধ করা হয়। তোমরা কি জানো? এইভাবে সাহাবাদেরকে নবীজি রমজান সম্পর্কে নসিহত করতেন। এরপর তিনি বললেন, শোনো, তোমাদের কাছে একটি হাদিস বলছি। হাদিসটা কি? পৃথিবীর সবচেয়ে মহা বড় পাপ তিনটি। কয়টি? পৃথিবীর সবচেয়ে মহা বড় পাপ তিনটি। তার এক নম্বর পাপ হচ্ছে আল ইশরিক বিল্লাহ। ইশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। অকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। অকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। তিন নম্বর হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। সিয়ামকে, যে ব্যক্তি সিয়াম রোজা রাখবে, ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারবে না। যে ব্যক্তি সিয়াম এবং রোজা রাখবে, তার মিথ্যা কথা থেকে নিজেকে বিরত রাখতে হবে। সিয়ামকে নষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মিথ্যা কথা বলা। আজকে বাজার, সিন্ডিকেট, বাজার, দোকান পাটে, ব্যবসা বাণিজ্যে এই রমজানকে লক্ষ্য করে অনেক সিন্ডিকেট চলছে, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথার ভিত্তিতে তারা ব্যবসা বাণিজ্য করছে। অথচ মাথায় টুপি মাথায় দেওয়া, অথচ দাড়ি রয়েছে, অথচ হাদিস সাহেব মানুষ, অথচ